হ্যালো এভরিওয়ান, আজকে করব চিংড়ি মাছ দিয়ে শোলা কচু। তার জন্য আমি প্রথমে কড়াতে জল দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা শোলা কচুগুলোকে কড়াইতে দিয়ে দেব। এরপরে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে শোলা কচুগুলোকে ভালো করে ফুটতে দেব। আপনারা প্রেসারেও সেদ্ধ করতে পারেন, আমি কড়াতে সেদ্ধ করছি। জল ভাপিয়ে নিয়ে আমি ওটাকে ঝারিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে সামান্য নুন আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে বেশ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। একটু অপেক্ষা করো, হ্যাঁ 1 সেকেন্ড। চিংড়ি মাছগুলো দেখছো ভালো করে ভাজা ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি আগে একটা পাত্রে এটাকে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই এটা আমি তুলে নিলাম। ওই একই কড়ায় আর একটু তেল দিয়ে ওই তেলের মধ্যে এবার আমি ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরে। কালো জিরে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ততক্ষণ এটা ভাজা হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেব। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালো করে ভেজে নেব যাতে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে আমি কচুগুলোকে কড়াইতে দিয়ে দেব। আমি কচু আর মশলাটা একসাথেই ভাজবো। ভালো করে লাল করে নিয়ে কচু আর মশলা দুটোকে একসাথে ভাজবো, দুটোই যাতে ভালোভাবে লাল হয়। অনেকক্ষণ ভাজবো। ভেজে নেওয়ার পরে সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমি নাড়ছি। এই ভাজাটা ততক্ষণ হবে যতক্ষণ না মশলার সাথে কচুগুলো একটু লাল লাল হয়ে আসছে। কচুগুলো লাল লাল হয়ে গেছে অনেকটাই। এবার আমি লঙ্কা বাটা আর সাথে টমেটো বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবারও একইভাবে তরকারিটা নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেব টমেটোর সাথে মশলাটা। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এটাকে কষাতে থাকবো। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য স্বাদের জন্য চিনি। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা যতক্ষণ না তলায় লেগে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু ভাজবো। চিংড়ি মাছটা এরপরে দিয়ে দিলাম। পরে জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। কচুগুলো যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে। যেহেতু আমি এটা কড়াই সেদ্ধ করেছি সেই জন্য আমি একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে কষিয়েছি। এরপরে গরম জল এটার মধ্যে অ্যাড করে দিলাম। গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। কচুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়েছে, তরকারিটা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা এবং ঘি
ভালো করে তরকারিতে ছড়িয়ে নামিয়ে নেব। ঘি গরম মশলা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। যদি কোনো তরকারির শেষে ঘি গরম মশলা দেওয়া যায়, তার গন্ধ আর স্বাদটা সুন্দর লাগে। দেখো আমার ছোলা কচু দিয়ে চিংড়ি মাছ রেডি। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা এবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক আর